লেখার দরকার নেই, পিডিএফও দিয়ে দেবো, রেকর্ডিংও দিয়ে দেবো, এখন চুপ করে শুধু শোনো বাস। কি বলছে, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, প্রথম আছে রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আত্মারাম পান্ডুরঙ্গ আর স্বামী বিবেকানন্দ। তো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা আমরা জানি আত্মারাম পান্ডুরঙ্গ, ঠিক আছে, আত্মারাম পান্ডুরঙ্গ। এবার রাজা রামমোহন রায়, আমি যতটুকু পারবো তোমাদের একটু বলে দেওয়ার চেষ্টা করব কারো সম্পর্কে, ঠিক আছে। মনে করো তোমাদের যে তোমাদের অপশন গুলো থাকবে, সেই অপশন গুলো থেকে কিছু আমি বলে দেওয়ার চেষ্টা করবো, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। একদম তো সম্ভব নয়, ভেতর থেকে যতটুকু পারবো দেওয়ার চেষ্টা করবো। তো রাজা রামমোহন রায়ের কথা যদি বলি, তো রাজা রামমোহন রায় তোমার কি কি করে? তো রাজা রামমোহন রায় প্রথমত ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা করেন। তাহলে ব্রাহ্ম সমাজ আর হচ্ছে তোমার প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ আত্মারাম পান্ডুরঙ্গ, আর রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ। তোমরা আমাকে বলো যে ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠা হয়? আচ্ছা, এরপরে ব্রাহ্ম সমাজ ছাড়াও আরেকটা কি করে, সেটা হচ্ছে আত্মীয় সভা। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ব্রাহ্ম সমাজ আর আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠা হয়, এটা তোমরা বলো। আচ্ছা, রাজা রামমোহন রায়কে কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁস বা পুনর্জন্মের কি বলা হয়, পুনর্জন্ম বা নবজাগরণের পিতা বলা হয়, তাই তো? আচ্ছা, ওনার কিছু বইয়ের নাম, সেই বইয়ের নামগুলো মনে রাখো। একটা হচ্ছে মিরাফুল আকবর, তারপরে হচ্ছে গিফট টু মনোথিজম, গিফট টু মনোথিজম। মনোথিজম মানে কি, যে একটা গডের উপরে বা একটা ঈশ্বরের যে পূজারী, তাকে বলা হয় মনোথিজম। তাহলে মিরাতুল আকবর, ঠিক আছে, মিরাফুল না, মিরাতুল আকবর, গিফট টু মনোথিজম, আর হচ্ছে কি পারসেপ্টস অফ জিসাস, পারসেপ্টস অফ জিসাস। যার মাইক অফ আছে, মাইক অন আছে, অফ করো। পারসেপ্টস অফ জিসাস। আর একটা বই হচ্ছে তোমার সংবাদ কৌমুদী, সংবাদ কৌমুদী। তাহলে প্রথম আমরা কি দেখলাম, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন, আত্মসভার প্রতিষ্ঠা করেন। ওর বই, ওনার বইয়ের নামগুলো কি? একটা হচ্ছে মিরাতুল আকবর, গিফট টু মনোথিজম, পারসেপ্টস অফ জিসাস, আর হচ্ছে কি সংবাদ কৌমুদী। তোমরা আমাকে বলো, যেটা তোমাদের প্রশ্ন করলাম, যে দুটা প্রশ্ন, তিনটা প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠা হয়, আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠা হয়, আর রাজা রামমোহন রায়কে এই যে রাজা উপাধি আছে এটা কে দেয়, বলো। সমাজ 1866-তে প্রতিষ্ঠিত হয়েছিল। কি ব্রাহ্ম সমাজ? প্রার্থনা সমাজ। প্রার্থনা সমাজের কথা আমি বলিনি তোমাকে, আমি বলছি ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ 1828। ব্রাহ্ম সমাজ 1828, আর আত্মীয় সভা আর হচ্ছে 1814 থেকে 1815। 1815। 1815। আর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? রাজা দ্বিতীয় আকবর। কে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা কি করে রাজা রামমোহন রায়, সেটা হচ্ছে 1829 সালে সতী প্রথা এটা রদ করেন। কোন কার সহায়তায়? লর্ড উইলিয়াম বেন্টিকের সহায়তায়। বেন্টিং এর বাস, সহায়তায়। রাজা রামমোহন রায় থেকে আমি যদি এতটুকু জানি, বাস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাদের এর জন্যই বললাম যে রাজা রামমোহন থেকে বাই চান্স যদি এবার প্রশ্ন আসে, এটা কিন্তু গতবারের প্রশ্ন, যদি রাজা রামমোহন রায় থেকে বাই চান্স এবারের কোনো প্রশ্ন আসে, এতটুকু তোমাদের, এতটুকু যদি পড়ো কাভার হয়ে যাবে এতটুকুর মধ্যে। আচ্ছা, এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে কি জানবো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম, আমরা জানি বন্দে মাতরম কি করে, বন্দে মাতরমটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তার আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে, বাস এতটুকু জানলেই হবে। আর আত্মারাম পান্ডুরঙ্গ, যেটা মমতা বললে, সেটা হচ্ছে 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা করেন, 1867, ঠিক আছে, 1867 মনে রাখবে। আচ্ছা, আরো দুইজন ছিল তার সাথে, তার নাম কি? আরো দুইজন ছিল, তাদের নাম কি বললো? এই যখন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন, তার সাথে আত্মারাম পান্ডুরঙ্গের সাথে আরো দুইজন ছিল, তাদের নাম কি? পারমিতা, নাম কি? শঙ্কু, মমতা বলো নাম কি? আমাদের বাহ, রবীন্দ্রনাথ। সব ভুলে গেছে। এমজি রানাডে, আর হচ্ছে কেশবচন্দ্র সেন। মহাদেব গোবিন্দ রানডে। হ্যাঁ, এমজি রানাডে আর হচ্ছে কেশবচন্দ্র সেন, বাস। আচ্ছা, স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের কবে হয়? স্বামী বিবেকানন্দের জন্ম কবে হয়? 63 1863 সালের কততে, কোন দিন? 12 জানুয়ারি। জানুয়ারি। আর মারা যান কবে? 1902 এর কত, 4 জুলাই, ঠিক আছে, 4 জুলাই। কত বছর বেঁচে ছিল? 39 বছর। আচ্ছা, শিকাগোতে যে যিনি ধর্মসভা করেন, সেটা কত সালে?
1893। বেলুর মঠের প্রতিষ্ঠা কবে হয়? 99, 89 না 97? 97। 97। 1897 ঠিক আছে, এতটুকু জানলেই মোটামুটি হয়ে যাবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কি বলছে? পট্টচিত্র শৈলী চিত্রকলা নিচের কোন রাজ্যের প্রাচীনতম এবং জনপ্রিয় শিল্প শৈলীগুলির মধ্যে একটি? এটা হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, গ নাম্বার, এটা রাইট অ্যান্সার, এটা হচ্ছে উড়িষ্যা। আচ্ছা, কিছু পেইন্টিং এর কথা বলি, সেগুলো তোমরা লিখে রাখবে কোন স্টেট থেকে। পরে লিখবে, এখন লেখার দরকার নাই, যখন পিডিএফ দিব তারপর রেকর্ডিং দিব তখন লিখবে। মধুবনী, এটা কোন স্টেট থেকে? সেটা হচ্ছে বিহার। আচ্ছা, আরেকটা হচ্ছে কি ফার, ফারটা কোথা থেকে? রাজস্থান। তারপর হচ্ছে আর্লি, আর্লি কার? আর্লি হচ্ছে মহারাষ্ট্র। তারপরে হচ্ছে মধুবনী হলো, ফার হলো, আর্লি হলো, আরেকটা হচ্ছে কলমকারি, কলমকারি, কলমকারি। এটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ থেকে, অন্ধ্রা লিখলাম, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ থেকে। আর হচ্ছে থাঙ্কা, ঠিক আছে, থাঙ্কা একটা আছে, থাঙ্কা। সেই থাঙ্কা হচ্ছে কি একটা বুদ্ধিস্ট ফেস্টিভ্যাল। এখানে হচ্ছে থাঙ্কা, থাঙ্কা কি বুদ্ধিস্ট ফেস্টিভ্যাল। ভারত সংসদ পরিবেশ সুরক্ষা আইন পাশ হয় কোন সালে? কোন সালে বলো? ভারতের সংসদে পরিবেশ সুরক্ষা আইন, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কবে হয়? অপশন দিয়ে তোমাদের ক্লু দিচ্ছি, সেটা হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি কবে হয় জানো? তার 2 বছর আগে, সরি তার 2 বছর পরে। 86 এ। 86, ভেরি গুড। তাহলে 86 এ হয় এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। আচ্ছা, এবার হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি, ভোপাল গ্যাস ট্র্যাজেডি কবে হয়? 1984-তে। এই প্রশ্নটা এনটিপিসি-তে কতগুলো শিফটে যে আসছে লাস্ট ইয়ার, ধারণা নেই। আচ্ছা, এবার কোন গ্যাস, কোন গ্যাসের লিক হয় সেটা বলো তো? মিথাইল আর কোন মিথাইল কোম্পানি? আইসোসায়ানাইড। কি মিথাইল? মিথাইল আইসোসায়ানাইড। মিথাইল আইসোসায়ানাইড, ভেরি গুড। মিথাইল আইসোসায়ানাইড। আর কোম্পানির নাম? ইউনিয়ন কার্বাইড। ইউনিয়ন কার্বাইড। ইউনিয়ন কার্বাইড। আচ্ছা, আমাকে এর সাথে বলো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কত সালে হয়? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ওয়াইল্ড 1972। লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ভেরি গুড। প্রোটেকশন অ্যাক্ট 1972। আর ওয়াইল্ড লাইফ হয়ে গেল। আচ্ছা, প্রজেক্ট টাইগার? এটা 73। 73। 73, ভেরি গুড। নেক্সট, পৃথিবীর পৃষ্ঠে যদি একজন ব্যক্তির ভর 60 কেজি হয় তবে চাঁদের পৃষ্ঠে একই ব্যক্তির ভর কত হবে? ভর কত হবে? 60 কেজি হবে। 60 কেজি, সবাই 60 কেজি? সবাই 60 কেজি তো? স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, মানে 10 কেজি কেউ নেই তো? যদি 10 কেজি থাকো তাহলে কিন্তু মাইনাস, মাইনাস খেয়ে যাবে। এটা বলছে তোমার ভর। তো ভর আর ওজন দুইটা কিন্তু আলাদা জিনিস, ভর আর ভার না। ঠিক আছে, ভর বলেছে, ভর কিন্তু একই থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু ভালো করে মনে রাখবে, এটা যেন কনফিউজ না হয়ে যাও। কনফিউজ না হয়ে মানে 10 কেজি দিও না, যে 1/6 করে দিও না আবার। একটা কথা মনে রাখবে, যেটা আছে গ্র্যাভিটি, ঠিক আছে, গ্র্যাভিটি যেটা 1/6 হয়ে যায়। আর গ্র্যাভিটি আমি যদি বলি জি এর মান কত হয়, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আমি যদি বলি ওয়েট, যেটা হচ্ছে ওজন, তাহলে ওজনটা চেঞ্জ হয়ে যায়। ওজন মানে কি, ওয়েট মানে কি, এম ইন্টু জি। তাহলে যেহেতু তোমার জি, দেখো অনেকে তোমরা জানো না যে আমরা শুধু জানি যে জি, আমরা শুধু কি জানি যে মাস, ভারটা চেঞ্জ হয়ে যায়, ওয়েটটা চেঞ্জ হয়ে যায়। তো ওয়েটটা কিসের জন্য চেঞ্জ হয়? কারণ ওয়েট মানে হচ্ছে এম ইন্টু জি। তাহলে এই যে জিটা আছে, জিটা যেহেতু জি/6 হয়ে যাচ্ছে, যার কারণে ওয়েটটাও কি হয়, জি/6 হয়ে যায়। কারণ কি, এটা সরল সমানুপাতিতে আছে। যেহেতু সরল সমানুপাতিতে আছে, যেহেতু জিটা তোমার 1/6 হচ্ছে, সেই কারণে ওয়েটটাও তোমার 1/6 হয়ে যাবে, এর কারণেই। ঠিক আছে, ওয়েটের এসআই ইউনিট কত?
ওয়েটের এসআই ইউনিট কত? এসআই ইউনিট কি বলো? চুপচাপ কেন? আচ্ছা, ওয়েটটা কিসের মধ্যে পড়ে? ওয়েটটা কিন্তু ফোর্সের মধ্যে পড়ে। ওয়েটটা কিন্তু এক প্রকারের ফোর্সের মধ্যে পড়ে, ঠিক আছে? স্যার নিউটন। নিউটন। আচ্ছা, এটা বলো, নিচের কোনটি হজমের প্রধান স্থান? নিচের কোনটি হজমের প্রধান স্থান বলো? পেট, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র, অগ্নাশয়। বৃহদন্ত্র। তো ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র না, ক্ষুদ্রান্ত্র, স্মল ইন্টেস্টাইন। এটা বলো, দক্ষিণ আমেরিকার নিচের কোন দুটি দেশ স্থল বেষ্টিত? দক্ষিণ আমেরিকার নিচের কোন দুটি দেশ স্থল বেষ্টিত? এটা হচ্ছে তোমার প্যারাগুয়ে এবং বলিভিয়া। চিলি, ইকুয়েডর তো হবেই না, ব্রাজিল, ভেনেজুয়েলা হবে না, গায়ানা, সুরিনামও হবে না, প্যারাগুয়ে এবং বলিভিয়া। আচ্ছা, তোমাদের এবার দক্ষিণ আমেরিকা যেহেতু আছে, তো দক্ষিণ আমেরিকা থেকে কিছু প্রশ্ন করি। সেটা হচ্ছে, বলো, দক্ষিণ আমেরিকার হাইয়েস্ট পিকের নাম কি? মাউন্ট কিনলে। মাউন্ট ম্যাককিনলে। বোঝা যাচ্ছে না কথা, কি বলতে? মাউন্ট মাউন্ট ম্যাককিনলে। না, মাউন্ট ম্যাককিনলে হবে না। এটা হবে তোমার মাউন্ট একানগুয়া, ঠিক আছে? মাউন্ট অ্যাকনগুয়া। মাউন্ট একানগুয়া। নামটা একটু দেখে নিও সবাই, হ্যাঁ? মাউন্ট একন গুয়া। একন কানগুয়া। আচ্ছা, সিএ হবে না, হ্যাঁ, সিএ হবে না, একন কানগুয়া, ঠিক আছে? একন কানগুয়া। এটা কোথায় আছে জানো? আর্জেন্টিনাতে। আর্জেন্টিনাতে। আচ্ছা, এটা গেলো হাইয়েস্ট পিক। তারপরে বলো, সব থেকে ড্রাইয়েস্ট ডিজার্ট। ড্রাইয়েস্ট ডেজার্ট কোনটা? ডেজার্টের নাম কি? ড্রাই মানে শুকনো। আটাকামা। হ্যাঁ, আটাকামা, ভেরি গুড। আটাকামা। আটাকামা, আটাকামা, হ্যাঁ। আটা, যে আটা খাই, আটাকে কামা করে দাও, আটাকামা। আচ্ছা, ওয়ার্ল্ড লংগেস্ট মাউন্টেন রেঞ্জ, তার নাম কি? ওয়ার্ল্ড লংগেস্ট মাউন্টেন রেঞ্জ। আর আন্দিজ স্যার। হ্যাঁ, আরেকটা হচ্ছে হাইয়েস্ট অ্যাক্টিভ ভলক্যানো। ভলক্যানোটার নাম বলো, হাইয়েস্ট অ্যাক্টিভ নাম কি? ওজাস ওজাস ওজোস ডেল সালাডে। কোথায়? ঢাকার চিলে এবং আর্জেন্টিনার বর্ডারে। শোনা যাচ্ছে আমার কথা এখন? হ্যালো, অফারিং হচ্ছে শোনা তো যাচ্ছে। পর্যন্ত। এখন শোনা যাচ্ছে তো? কেটে কেটে এখন মোটামুটি শোনা যাচ্ছে। ওকে ওকে। আচ্ছা, তারপরে স্যার, কোস্টাল লেন্থ বলো। বলছি স্যার এগুলো খাতায় তুলবো তো? এখন তুলবেন? এখন না, এখন তোলার দরকার নেই। ঠিক আছে। এখন তোলার দরকার নেই, যখন মানে এখন শুনে যাও শুধু, পরে তুলবে। আচ্ছা, এটা বলো, পিডিএফ ভারত দিয়ে দিবেন। ভারতের কোন, হ্যাঁ কি বলছো? পিডিএফ দিয়ে তুলে নিব। হ্যাঁ হ্যাঁ, পরে আমি বলছি, আবার পিডিএফ দেবো, আমি পিডিএফও দেবো, রেকর্ডিংও দিব, তখন একবারে তুলবে, এখন তোলার দরকার নেই। এখন চুপ করে শোনো শুধু, কারণ আমি বলতে থাকবো, তোমার হয়তো কোনোটা আমার আমার বলার সাথে সাথে তোমার লেখা কমপ্লিট হবে না, তুমি আবার আমাকে জিজ্ঞাসা করবে, ডিলে হবে। ওর জন্য আমি একবার দিয়ে দিব, তখন একবারে লিখবে। এখন শুধু শোনো, আর যেটা পারবে সেটা তো পারবেই। ভারতের কোন রাজ্যের মূল ভূখণ্ড সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? বলো। গুজরাট। গুজরাট। উড়িষ্যা। তার তার এটা কি তোমার হচ্ছে মেন ল্যান্ড যেটা, ঠিক আছে, মেন ল্যান্ড যেটা। আচ্ছা, তোমরা আমাকে বলো যে এই যে কোস্টাল লাইন আছে, এই কোস্টাল লাইনের লেন্থ কত? কোস্টাল 7516। লাইনের লেন্থ কত? 7516, ভেরি গুড। আচ্ছা, যদি আমি বলি যে মেন লেন্থ বলতে আমরা কি কি বুঝবো? মেন লেন্থ বলতে আমরা আইল্যান্ড গুলোকে বাদ দিব। যদি মেন লেন্থ বলি, তাহলে মেন লেন্থ কত হবে বলো? আইল্যান্ড গুলো যদি বাদ দেয় তাহলে কত হবে বলো? 6100। 6100 কিলোমিটার, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, এবার যদি তোমাকে বলে, এই যে তোমার কোস্টাল লেন্থের মধ্যে, তোমাকে তো এইটা বলেছে যে হচ্ছে কি সবচেয়ে মূল ভূখণ্ড, তোমাকে যদি বলে কোস্টাল লেন্থের মধ্যে সব থেকে
যেটা দীর্ঘ আছে সেটার নাম কি, তখন তোমরা কি লিখবে বলো তো? তখন তোমরা কি উত্তর হবে বলো? উড়িষ্যা। নিকোবর। আন্দামান আর নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড, সেটা কত? আন্দামান আর নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড, আন্দামান আর নিকোবর গ্রুপ অফ আইল্যান্ড কত? 1962 কিলোমিটার। আচ্ছা, সব থেকে যদি শর্টেস্ট বলে, শর্টেস্ট কি হবে? দীর্ঘ আছে গোয়া। যদি বলে শর্টেস্ট, তাহলে গোয়া। ভেরি গুড, তাহলে শর্টেস্ট যদি বলে সেটা হবে গোয়া। শর্টেস্ট হবে। আচ্ছা, আমাকে বলো যে কোস্টাল বাউন্ডারি আছে, কোস্টাল বাউন্ডারি টোটাল কয়টা স্টেটের মধ্যে আছে, কয়টা স্টেট জুড়ে আর কয়টা ইউটি নিয়ে? কয়টা স্টেট কয়টা টোটাল ইউটি বলো? স্টেট টোটাল 9টা স্টেট 9টা স্টেট আছে। 9টা স্টেট, ভেরি গুড। আচ্ছা, 9টা স্টেটের নাম বলো। গুজরাট, গুজরাট, মহারাষ্ট্র, মহারাষ্ট্র, গোয়া, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিম। ভেরি গুড। কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, আর হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, আর যদি ইউটি বলি, ইউটি কয়টা? কয়টা ইউটি নিয়ে? এটা তো 9টা স্টেট গেল, 4টা ইউটি। সেই 4টা ইউটির নাম কি? একটা হচ্ছে পুদুচেরি, একটা হচ্ছে লাক্ষাদ্বীপ, একটা হচ্ছে আন্দামান, আর একটা হচ্ছে দাদরা নগর হাভেলি। বাস, 4টা ইউটি নিয়ে 9টা স্টেট। ওকে, নেক্সট বলো, শব্দ নিচের কোন মাধ্যমে যেতে পারে না? গ্যাস, না তরল? ভ্যাকুয়াম। গোয়া। শব্দ যে আছে, এই শব্দটা কি অনুদৈর্ঘ্য তরঙ্গ না অনুপ্রস্থ তরঙ্গ? লংজিটিউডিনাল না ট্রান্সভার্স, কোনটা? অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য, ভেরি গুড। তাহলে সাউন্ডটা মনে রাখবে, সাউন্ড বা শব্দ সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লংগিটিউডিনাল। আর যদি লাইটের কথা বলে, লাইট বা আলো, তাহলে এটা কি অনুপ্রস্থ নাকি অনুদৈর্ঘ্য? এটা অনুপ্রস্থ। এটা অনুপ্রস্থ বা ট্রান্সভার্স। এবার সাউন্ড দিয়েছে, লাস্টবার সাউন্ড দিয়েছে, দেখা গেলো এবার আলো চলে আসলো। আচ্ছা, এটা বলো, ইউআরএল এর পূর্ণরূপ কি? ফার্স্ট এডটা। ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। আচ্ছা, তার সাথে সাথে বলো, এএলইউর ফুল ফর্ম বলো, জিপিইউর ফুল ফর্ম বলো, বায়োসের ফুল ফর্ম বলো, এলসিডির ফুল ফর্ম বলো, এলইডির ফুল ফর্ম বলো, সিমের ফুল ফর্ম বলো। তোমার সেন্ট্রাল র্যামের পুরা ফুল ফর্ম জানো? র্যান্ডম রিড অনলি মেমোরি। আর রোমেরও জানো, সরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর হচ্ছে রিড অনলি মেমোরি। এবার বলো এএলইউর ফর্ম বলো। অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। পারমিতা বলো তো জিপি ফর্ম কি? পারমিতা চুপ আছে, পারমিতা বলো জিপির ফুল ফর্ম কি? পারমিতাদি তো নেই। ও, পারমিতা নেই, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তুমি বলো তাহলে জিপির ফুল ফর্ম কি? জিপিইউ মনে হয় গ্রাফিক প্রসেসিং গ্রাফিক্স গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, ভেরি গুড। গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আচ্ছা, বায়োস, মমতা বলো বায়োসের ফুল ফর্ম কি? বেসিক ইনপুট এন্ড আউটপুট সিস্টেম, ঠিক আছে, বেসিক ইনপুট এন্ড আউটপুট সিস্টেম। এলসিডি, পূজা বলো এলসিডির ফুল ফর্ম কি? লিকুইড ক্রিস্টাল লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। ডিসপ্লে। আচ্ছা, এলইডির ফুল ফর্ম তুমি লাইট বলো। ইমিটিং ডায়োড। লাইট ইমিটিং লাইট ডায়োড। এমিটিং, ভেরি গুড, লাইট এমিটিং ডায়োড। আর যদি সিমের ফুল ফর্ম বলে তাহলে? সাবস্ক্রাইবার। আইডেন্টিটি মডিউল, সাবস্ক্রাইবার আইডেন্টিটি। বাস। তোমাদের যে তোমার কি যেন বলে, কম্পিউটার থেকেও প্রশ্ন আসে, তার জন্য কম্পিউটারের প্রশ্নটাও নিয়েছি। আচ্ছা, এবার বলো, ভারতের সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? পটেটো কোথায়? আলু। সিমলা। সিমলা, ভেরি গুড। আচ্ছা, কানপুরে কি আছে? কানপুরে কি আছে? ডাল। কটকে?
ধান। কোয়েম্বাটুরে, কোয়েম্বাটুরে কি? আখ। আর যদি বলো যে আর কি আছে, টমেটো, পটেটো তো হয়ে গেল। আচ্ছা টোবাকো কোথায় আছে? টোবাকো বলো তো, তামাক, তামাক কোথায় রাজ আছে? রাজ রাজমন্দ্রী। রাজ। আর ড্রাগস? লখনৌ। লখনৌ। আচ্ছা হেডকোয়ার্টারটা কোথায়? সিডবির হেডকোয়ার্টার কোথায়? লখনৌতে। লখনৌতে। হ্যাঁ লখনৌতে, ওই জন্যই পুরোটা বললাম। আর দিল্লিতে অবস্থিত নয়। ইন্ডিয়ান গেট। তাই ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত না? মারবে তুমি। ইন্ডিয়া গেট দিল্লিতে অবস্থিত না। মানে মানে সমাধি স্যার। বুলন্দ দরওয়াজা। বুলন্দ দরওয়াজা কোথায় আছে? এটা ও মাই, সিকিতে। গুজরাটে আছে, গুজরাটে। যখন আকবর ভিত্তি করে তখন গুজরাটেই তো বুলন্দ দরওয়াজা। আর আচ্ছা ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেটের স্থাপন কে করেন? এডউইন লুটিয়ান্স। এটা মনে রাখবে। আচ্ছা নিচের কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, তার মানে, জাপান। তার মানে হচ্ছে ইউএনএসসি। আচ্ছা ইউএনএসসি তে টোটাল কয়টা মেম্বার, কয়জন, কয়টা দেশের মেম্বার আছে? 5 জন স্থায়ী। 5জন। 15টা মেম্বার আছে, 5জন স্থায়ী আর 10জন হচ্ছে নন পার্মানেন্ট। 5জন পার্মানেন্ট, 10জন নন পার্মানেন্ট। আচ্ছা 5জন যে পার্মানেন্ট আছে তাদের মধ্যে 5জনের নাম কি, মানে কোন কোন দেশ? সেটা হচ্ছে মনে রাখবে এফরেস। ঠিক আছে, ট্রিক্স বলে দিচ্ছি। এফরেস। এফতে কি? এফতে হচ্ছে ফ্রান্স। আরতে কি? সবাই জানি আমরা, ভ্লাদিমির পুতিন, রাশিয়া। এতে কি হবে? এতে হচ্ছে আমেরিকা। সিতে সবাই জানো, চীন। ইতে কি হবে? ইংল্যান্ড বা ব্রিটেন। এফ রেস, ঠিক আছে, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, চীন, ইংল্যান্ড। এই কয়েকটা, 5টা হচ্ছে কি স্থায়ী সদস্য, আর 10জন যে আছে, ইন্ডিয়াও কিন্তু আমাদের স্থায়ী সদস্য না। তাহলে জাপান, তাহলে এটার ডাইরেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার জাপান। আচ্ছা এটা বলো কম্পিউটারের কোন অংশকে এর মস্তিষ্ক বলা হয়? এটা সবাই জানো, সিপিইউ কে। সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম, সিপিইউর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা রাজতরঙ্গিনী রচয়িতাকে? কলহন। কলহন। আচ্ছা কালিদাসের লেখা বইগুলোর নাম বলো। একটা হচ্ছে মনে রাখবে কুমার সম্ভবম, মাল বিক্রমা, মাল বিকাগ্নিমিত্র, অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদূতম, আর হচ্ছে ঋতু সংহার। আচ্ছা আমাকে বলো এই যে মাল বিকাগ্নি মিত্র, এটা কিন্তু আমি লিখলাম না এখানে, তোমরা অবশ্যই লিখে নিবে, যখন খাতায় নোট করবে লিখে নিবে। আচ্ছা এই যে অগ্নিমিত্র, অগ্নিমিত্র কোন বংশের রাজা ছিল? sorry, শুঙ্গ না না, শুঙ্গ বংশ ছিল। কার কার ছেলে ছিল? সমুদ্র সিংহ। পুষ্যমিত্র শুঙ্গ। আচ্ছা পুষ্যমিত্র শুঙ্গ কাকে হারিয়ে সিংহাসনে বসেছিলেন? বৃহদত্ত। বৃহদত্ত। বৃহদত্ত কোন বংশের শেষ রাজা ছিলেন? মৌর্য বংশ। মৌর্য বংশ। আচ্ছা অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী লেখা বইটি, অষ্টাধ্যায়ী বইটি কে লিখেছেন? পাণিনি। পাণিনি। আর গীত গোবিন্দ? জয়দেব। জয়দেব। বাস। নিচের কোনটি একটি মহারত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ? একটা মহারত্নকে নবরত্ন থাকে, টোটাল আমাদের ইন্ডিয়ার মধ্যে মহারত্ন কয়টা আছে? টোটাল 13টা। ঠিক আছে 13টা। এটা রাইট অ্যান্সার হবে তোমার হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড, এটা মহারত্নের মধ্যে। আচ্ছা উবুন্টু কি? উবুন্টু অপারেটিং সিস্টেম, সার্ভার, ফায়ারফক্স না ওয়েব ব্রাউজিং? ফার্স্ট এডটা স্যার। অপারেটিং সিস্টেম। আচ্ছা আমাকে বলো ফার্স্ট সুপার কম্পিউটার অফ ইন্ডিয়া কোনটা? এবার এটা, এবার এটা আসার খুব সম্ভাবনা আছে। ফার্স্ট সুপার কম্পিউটার অফ ইন্ডিয়া নাম কি? কি হবে নাম? পরম। পরম 8000। আচ্ছা সুপার কম্পিউটারের ফাদার কাকে বলে? ফাদার কাকে বলে? ইন্ডিয়ান ফাদার কাকে বলে? বিজয়,
পান্ডুরাং ভাটকর। বিজয় পান্ডুরাং ভাটকর। নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? চিকেন পক্স। চিকেন পক্স। আচ্ছা, ভাইরাস দ্বারা যেটা হয় তার নামগুলো ট্রিক্স বলে দিচ্ছি, মনে রাখবে। ডাক্তার, এখানে হবে না, ডাক্তার মিশ্রা। একটা ডক্টর আছে তার নাম হচ্ছে মিশ্রা, ঠিক আছে? আমরা বলি না ডক্টর মিশ্রা, ডক্টর বিশ্বাস, তো ডক্টর মিশ্রা। ডক্টর মিশ্রা মনে করো বেস্ট ডাক্তার, হ্যাঁ আমরা বলি না বেস্ট ডাক্তার, এই এই এরিয়ার বেস্ট ডাক্তার কে, সবচেয়ে ভালো কে, তো ডক্টর মিশ্রা বেস্ট ডাক্তার। কোথাকার বেস্ট ডাক্তার? এমপির, মানে মধ্যপ্রদেশের বেস্ট ডাক্তার। তো ডক্টর থেকে কি হবে? ডেঙ্গু। এম থেকে কি হবে? মিসেলস। আই থেকে কি হবে? ইনফ্লুয়েঞ্জা। এস থেকে কি হবে? সোয়াইন ফ্লু। এইচ থেকে কি হবে? হেপাটাইটিস। আর থেকে কি হবে? র্যাবিস। আমি লিখলাম না, তোমরা লিখে নেবে। এ থেকে কি হবে? এইডস। বেস্টের বি থেকে কি হবে? বার্ড ফ্লু। ই থেকে কি হবে? এনকেফেলাইটিস। এস থেকে কি হবে? স্মল পক্স বা চিকেন পক্স। টি থেকে কি হবে? টিবি, টিটেনাস। আচ্ছা, এম থেকে কি হবে? এম থেকে হবে মামস। পি থেকে কি হবে? পি থেকে হবে হচ্ছে পোলিও। আচ্ছা, বার্ড ফ্লুর ভাইরাসের নাম কি? বার্ড ফ্লুর ভাইরাসের নাম কি? H5N1। ঠিক আছে, H5N1। আচ্ছা, ডেঙ্গু রোগটা কে ছড়ায়? কোন মশা ছড়ায়? কিউলেক্স। কিউলেক্স। এডিস ডেঙ্গু তো মশা স্যার। কিউলেক্স ছড়ায়? আচ্ছা, এডিস 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 এডিস। ফিমেল, ফিমেল এডিস। আচ্ছা, হেপাটাইটিস দুই ধরনের হয়, এ আর বি, এটা তোমরা জানো। আচ্ছা, স্মল পক্সের টিকা কে আবিষ্কার করেন? জেনার। এডওয়ার্ড জেনার। আর পোলিও? টল্ক। হ্যাঁ, টল্ক তো কোনো পোলিও। না, গোনাস স্যাক। হ্যাঁ, স্যাকমেন্ট টল্ক, হ্যাঁ স্যার ওইটাই। স্যাক করে। আর এইডস, এইডস ডে আমরা কবে পালন করি? 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর। ভেরি গুড। বাস এই কটা পড়লে হবে। আর মনে রাখবে, এই যে ভাইরাসটা আছে, ভাইরাস কিন্তু তোমার হচ্ছে, ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে এটা কিন্তু ডিএনএ আর আরএনএ। আর এটার বিহেভিয়ার, এটার ব্যবহার কেমন থাকে? নন লিভিং বা সেমি লিভিং। নন লিভিং বলতে তোমাদের আমি কি বোঝালাম, যেমন মনে করো এই যে আমাদের কিছুদিন আগে কি কি হলো, আমাদের কি যেন বলে, ভুলে গেলাম, করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস কিন্তু কি করছে? ফুসফুসে গিয়ে আক্রমণ করছে, কিছুদিন গিয়ে ফুসফুসে থাকছে, তাহলে ফুসফুস কিন্তু ওর মাদার সেল হয়ে গেল। তার মানে কি ওখানেও কিছুদিনের জন্য বসবাস করছে। তাহলে এটা কি আমরা কি বলতে পারি? সেমি লিভিং। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি? সেমি লিভিং। নিচেরটা বলো, নিচের কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? বিমস্টেকের ফুল ফর্ম কি? প্রথমে তো বলো বিমস্টেকের ফুল ফর্ম। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ। বে অফ বেঙ্গল মাল্টি সেকশনাল, সরি সেক্টরাল। সেক্টরাল। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ঠিক আছে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। আচ্ছা, বিমস্টেকের, আমি যদি বলি বিমস্টেকের মধ্যে কোন কোন দেশ আছে বলো তো? কোন কোন দেশের সদস্য বলো, নাম কি? টোটাল কয়টা দেশ আছে? 7টা দেশ। 7টা দেশের নাম কি? বি ফর মনে রাখবে বাংলাদেশ। আই ফর মনে রাখবে ইন্ডিয়া। এম ফর মনে রাখবে মায়ানমার। এস ফর মনে রাখবে শ্রীলঙ্কা। টি ফর মনে রাখবে থাইল্যান্ড। বিমস হয়ে গেল, ঠিক আছে, বিমসড হয়ে গেল। ইসি কে কাটো, ইসির বদলে নতুন ঢুকিয়ে দাও এনপি।
তার মানে এন ফর এনবি, এন ফর নেপাল, বি ফর ভুটান। বোঝা গেল? বাস এই কয়েকটা। আচ্ছা এবার বলছে নিচের কোনটি বিমস্টেকের সদস্য নয়, তাহলে কোনটা সদস্য নয়? মালদ্বীপ। এম ফর কিন্তু মালদ্বীপ, মালদ্বীপ করো না, এম ফর কিন্তু মায়ানমার। আচ্ছা নিচের কোনটিকে জাতীয় আয় বলা হয় বলো? এর আগের দিন তোমাদের এটা বুঝিয়েছিলাম, কার কার মনে আছে দেখি? সবাই ক্লাসে ছিল এখানে, শঙ্কু, তারপরে পূজা, দীপা, মমতা, সবাই ক্লাসে ছিল। বলো এটার অ্যান্সার বলো, নিচের কোনটিকে জাতীয় আয় বলা হয়? হ্যালো, স্যার এবং বলছে কেন? হ্যাঁ এবং, এবং কোনটাকে বলবো? ফ্যাক্টর কস্ট এবং এনএনপি। ফ্যাক্টর কস্ট কিভাবে বের করে? ফ্যাক্টর কস্ট কিভাবে বের করে? স্যার নেট প্রোডাক্ট তার থেকে মার্ক ওই ওই মার্ক দিতে মার্ক হবে। প্রাইস থেকে কি বলে? আমি যদি নেট ইনডাইরেক্ট ট্যাক্স বিয়োগ করি, তাহলে আমি কি পাবো? তাহলে হ্যাঁ। আমি পাবো হচ্ছে তোমার ফ্যাক্টর কস্ট। আচ্ছা নেট ইনডাইরেক্ট ট্যাক্স আমি কিভাবে বের করব? নেট ইনডাইরেক্ট ট্যাক্স বের করবো হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। ঠিক আছে, ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, এই যে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। ভালো করে মনে রাখো, সিজিএল এবং যে কোনো পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রশ্ন আসেই। তাহলে এটা কি হয়ে গেল? মার্ক প্রাইস, সরি মার্ক প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, তার মানে কি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাসে মাইনাসে প্লাস সাবসিডি। আচ্ছা ডেপ্রিসিয়েশন কাকে বলে? ডেপ্রিসিয়েশন বা মূল্যহ্রাস কাকে বলে? স্যার কোনো জিনিসের কোনো জিনিসের, যেমন কোনো টুলস বা মেশিনারি, ঠিক আছে, যে কোনো মেশিন, আজকে মনে করো যেটা দাম কিনলে তুমি 1 লাখ টাকা, সেটা যদি তুমি কিছুদিন পরে বিক্রি করো 1 লাখ টাকা পাবে। তুমি ধরো একটা বাইক কিনছো, সেই বাইকটা কি কয়দিন পরে পাবে? ওইটা ওই দামে পাবে না। তো এইসব যে গুডস আছে, এই ক্যাপিটাল গুডস গুলো, এগুলো দিন দিন এদের কি, যে এদের যে দাম থাকে, প্রাইসটা থাকে, সেটা আস্তে আস্তে কমতে থাকে, এটাকে বলে ডেপ্রিসিয়েশন বা মূল্য হ্রাস। তো তোমাকে যদি বলে নেট ফ্যাক্টর কস্ট, এনএফসি, নেট ফ্যাক্টর কস্ট যদি তোমাকে বের করতে বলে, তাহলে কি করব? সবসময় গ্রস যেটা থাকবে, গ্রস থেকে আমরা ডেপ্রিসিয়েশন বিয়োগ করব। গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে আমরা নেট ফ্যাক্টর কস্ট বের পারবো। আমি তোমাদের কেন বলছি, কারণ বাই চান্স ওরা যদি কোনো ভ্যালু তোমাকে পুট করে দেয়, তো তোমাকে বের করতে বলবে, আর সেই ভ্যালুগুলো ওরা ভালো মতো দেয় না, এটাই কথা। যার জন্য এটা জেনে রাখো। আর তোমাকে যদি বলে যে নেট নেট ডোমেস্টিক প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট কিভাবে বের করবো? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে নেট ডোমেস্টিক প্রোডাক্ট পাবো। আর তোমাকে যদি বলে নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট আমরা কিভাবে বের করবো? সেটা হচ্ছে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে আমরা ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে নেট ন্যাশনাল প্রোডাক্ট পাবো। এতটুকু যেন মনে থাকে। পরেরটা বলো, আকবর ও হেমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এটা তো পারবে, আশা করি সবাই পারবে। কবে হয়েছিল? কবে? 1956। 1556। 1576 কি হয়? কোন যুদ্ধ হয়? হলদিঘাট। হলদিঘাট। হলদিঘাট যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? রানা প্রতাপ। রানা প্রতাপ আর আকবর। লিড কে করেছিল? লিড কে করেছিল? রাজা মানসিং ওয়ান। আগে মারা আর কে জিতেছিল? জিতেছিল কে? হয়েছিল। আকবর, তাই না? আকবর জিতেছিল। 1526 খ্রিস্টাব্দে কি হয়? এটা প্রথম যুদ্ধ। প্রথম যুদ্ধ। আচ্ছা আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? দি হেগ। হেগ। প্যারিসে কার সদর, প্যারিসে কার সদর দপ্তর? ইউনেস্কো। ইউনেস্কো। নিউ ইয়র্কে? ইউনিসেফ। ইউনিসেফ। জেনেভাতে? হু, ডাব্লিউটিও, আইএলও, ডাব্লিউআইটিও,
আচ্ছা, আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? ডিসি। ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। আর আচ্ছা, কত সালে হয় বলো? আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক কত সালে হয়? 1944। আচ্ছা, ইন্টারপোলের সদর দপ্তর? ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? ব্রাজিলস। বাট ব্রাজিল। সরি, ফ্রান্সে। ফ্রান্সের কোথায় বলো? এল দিয়ে শুরু, বলো। ফ্রান্সের কোথায়? লিওনে। ফ্রান্সের লিওনে। লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? সর্বোচ্চ কত? 552। 552। দুটো অ্যাংলো ইন্ডিয়ান বাদ গিয়েছে, দুজন অ্যাংলো ইন্ডিয়ান যে নমিনেট করবে সেটা যে বাদ গিয়েছে তোমার অ্যাক্টের দ্বারা, কনস্টিটিউশনাল অ্যাক্টের দ্বারা। দুজন অ্যাংলো ইন্ডিয়ান যে ছিল, এখন তো 550 দুজন যে বাদ গেছে নমিনেট করবে, সেটা কততম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা করেছে? বা 104। আচ্ছা, লোকসভা কততম আর্টিকেলে আছে? ভেরি গুড, সব ভুলে গেছো। আর্টিকেল 81। আর্টিকেল 80 তে কার কথা বলা আছে? রাজ্যসভা। রাজ্যসভা। আর্টিকেল 79 কার কথা বলা আছে? পার্লামেন্ট। আর্টিকেল 76 কার কথা বলা আছে? ক্যাগ। অ্যাটর্নি। হ্যাঁ, ক্যাগ। অ্যাটর্নি জেনারেল। আর লোকসভাকে কি বলা হয়? লোয়ার বা হাউস অফ পিপল বা আচ্ছা, এখানে কি হয়? ডাইরেক্ট ইলেকশন হয়। আচ্ছা, লোকসভা কত সালে কনস্টিটিউট হয়? কত সালের কোন তারিখে? আর ফার্স্ট মিটিং কবে হয় বলো? লোকসভা কনস্টিটিউট কবে হয়? ফার্স্ট মিটিং কবে হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় এসেছিল তো তোমাদের। সিজিএল এর কোনো একটা শিফট এইবারই এসেছিল, প্রত্যেকবারই আসে এই প্রশ্নটা। আর ফার্স্ট মিটিং? 52। 1952 বললে হবে না, তোমাকে ডেট চায় ওরা। ডেট বলো। সবাই ডেটটা মনে রাখবে, 17 এপ্রিল 1952। ডেট কিন্তু দিবেই, মানে শুধু সাল পড়লে হবে না। আর ফার্স্ট মিটিং হয় 13 মে। মনে রাখো, 17 এপ্রিল 1952 কনস্টিটিউট, আর 13 মে 1952 সেটা হচ্ছে ফার্স্ট মিটিং। আচ্ছা, এর টেনিওর কয় বছর হয় লোকসভার? লোকসভার টেনিওর কয় বছর? 5 বছর। আচ্ছা, আমরা যদি চাই তাহলে মেজরিটির দ্বারা এটা কি বাড়াতে পারবো না? বাড়াতে পারবো না? টেনিওর এক্সটেন্ড করতে পারবো কি পারবো না? হ্যাঁ স্যার, পারবো। কয় বছর পারবো? 1 বছর। 1 বছর। ভেরি গুড। আচ্ছা, কোন শিখ গুরু খালসা প্রথা প্রবর্তন করেন? গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং কততম ছিলেন, শিখ গুরু ছিলেন? দশম। 10তম। আচ্ছা, তাহলে আমাকে বললো যে আর কি বলবো। আচ্ছা, ঔরঙ্গজেব একজনকে মাথা কেটে দিয়েছিল, সেই সেই শিখ গুরুর নাম কি এবং তিনি কততম গুরু ছিলেন শিখ গুরু? 9th। 9 ছিল। গুরু তেগ বাহাদুর। ভেরি গুড। আচ্ছা, ফার্স্ট গুরু কে ছিল? ফার্স্ট শিখ গুরু? গুরু নানক। গুরু নানক। আচ্ছা, অকাল তখ্তের কে প্রতিষ্ঠা করেন? অকাল তখ্ত? এটাও তোমাদের লিখিয়ে দিয়েছি, যখন এসএসসি সিজিএল এর আগে করাচ্ছিলাম তখন এটা লিখে দিয়েছিলাম। অকাল তখ্ত কে করেন বলো? অকাল তখ্ত মনে রাখবে, গুরু হরগোবিন্দ জি। ঠিক আছে, গুরু হরগোবিন্দ জি। শিখ গুরু ছিলেন ষষ্ঠতম। আচ্ছা, আমাকে বলো, গোল্ডেন টেম্পল যে আছে, গোল্ডেন টেম্পলের কনস্ট্রাকশন কে করেছিল? রামদাস। না, কোন গুরু করেছিল? কোন শিখ গুরু? গুরু রামদাস শুরু করেছিলেন, অর্জুন শেষ করেছে।
হ্যাঁ, গরু অর্জুন রান্না শুরু করেছিল, অর্জুন দিয়ে শেষ করেছিল। আচ্ছা, গোল্ড প্লেটেড কে করে? রঞ্জিত সিং। রঞ্জিত সিং। আচ্ছা, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স রাজ্যের সদস্য নয়? সিকিম। সিকিম। সিকিম সিকিম উত্তর পূর্ব ভারত বলতেই বুঝতে পারছো তোমরা। আচ্ছা, পদার্থের পরিমাণ পরিমাপের জন্য নিচের কোন একক ব্যবহার করা হয়? মোল। হ্যাঁ, মোল। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। আচ্ছা, অ্যাভোগাড্রো নাম্বার কত? অ্যাভোগাড্রো সংখ্যা? সিক্স পয়েন্ট পয়েন্ট জিরো টু থ্রি 10^23। আচ্ছা, আমাকে বলো যে ক্যান্ডেলা, ক্যান্ডেলা কার একক? लुमिनिसिटी से। মিলনাস ইনসিটি বা দীপনটা বললো। আর কেলভিন? टेम्पर। টেম্পারেচার বা উষ্ণতা। আচ্ছা, আমি যদি তোমরা আমাকে বলো ফারেনহাইটের সাথে সেলসিয়াসের সম্পর্ক কি? CI5 equal to 32 by minus 9/5 প্লাস 32। আসতে পারে প্রশ্ন, হ্যাঁ, দিয়ে দিতে পারে কোনো ভ্যালু। সেরিকালচার শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? रेशम। রেশম। আর মৌমাছির জন্য, মৌমাছি পালন কি বলা হয়? এপিকালচার। এপিকালচার। আর মৎস্য, ফিশিং? सीड। পেশে পিসি, পিসি তাই না, পিসি করে, পিসি মাছ ধরে। আর গার্ডেনিং? हॉर्टी। হয়টি। গোল্ডেন রেভলিউশন। ওকে। আচ্ছা, আমাকে বলো তো প্রথম তোমার ইন্ডিয়ার মধ্যে জুট মিল কোথায় হয়েছিল? উড়িষ্যা। রিচটা কত সালে? 55। 1855। আচ্ছা, সেই মিলটার নাম কি? এটা একটা অকল্যান্ড মিল। অকল্যান্ড। আচ্ছা, জুটের মধ্যে এক্সপোর্টের মধ্যে সব থেকে ফার্স্ট কান্ট্রি কোনটা? এক্সপোর্ট, জুট এক্সপোর্টের মধ্যে সব থেকে ফার্স্ট বলো, ভালো করে শুনতে পাচ্ছি না, কি বললে? বাংলাদেশ। বাংলাদেশ। ভেরি গুড। ওকে। আচ্ছা, নিচের মধ্যে কে ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন? राधा कृष्णन। হ্যাঁ, শ্রী নীলম সঞ্জীব রেড্ডি। 64 বছরে। কিন্তু এখন কিন্তু নেই, এখন কি হবে আমাদের দ্রৌপদী মুর্মুজি। ঠিক আছে, এখন কিন্তু আমাদের দ্রৌপদী মুর্মুজি। দ্রৌপদী মুর্মুজি কিন্তু সেম, কিন্তু দ্রৌপদী মুর্মুজি কেন কনিষ্ঠ হবে? কারণ কি, কয়েক মাসের বড় ও কয়েক মাসের ছোট হচ্ছে দ্রৌপদী মুর্মু, দ্রৌপদী মুর্মুজি। তাহলে দ্রৌপদী মুর্মুজি কিন্তু ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যে কিনা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার মানে জন্ম। ইন্ডিপেন্ডেন্ট, সেটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে জন্ম মানে ফার্স্ট বর্ন করেছিল। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের দ্রৌপদী মুর্মুজি। আর এবং কি ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট, আর কি সেকেন্ড উমেন। আচ্ছা, লংয়েস্ট সার্ভিং যদি বলে তাহলে কি হবে? লংয়েস্ট সার্ভিং প্রেসিডেন্ট, লংয়েস্ট সার্ভিং প্রেসিডেন্ট কি হবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কত থেকে কত? 1950 থেকে 62। আচ্ছা, হু সেইড ফ্রিডম ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট? কে বলেছিল? কে? বালগঙ্গাধর তিলক। গঙ্গাধর তিলক। আচ্ছা, তোমাদেরকে তো আজকের ক্লাস এতটুকুই ছিল। এবার তোমাদের কালকে যেগুলা প্রশ্ন করেছিল তোমাদের সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে